সুপ্রিয় শিক্ষার্থী 7 নম্বর ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আমরা সেন্টেন্সের উপরে ক্লাস করাচ্ছিলাম। মূলত আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। গতকালকে 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হাবোধক বাক্যকে তোমরা কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করবা, এটার উপরে গতকালকে 6টা নিয়ম ইতিমধ্যেই আমি করিয়ে ফেলেছি। আজকে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে অর্থাৎ হাবোধক থেকে কিভাবে তোমরা নাবোধক বাক্যে রূপান্তর করবা এটার আলোচনা আমাদের চলছিল। তো আজকে আমরা 7 নম্বর ক্লাসে 7 নম্বর নিয়ম থেকেই আমরা শুরু করব। গতকালকে 6 নম্বর নিয়ম পর্যন্ত আলোচনা হয়ে গেছে। তোমরা যারা গতকালকের ক্লাসটা মিস করেছো বা দেখতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গত ক্লাসগুলোর লিঙ্কগুলো আমি দিয়ে দিব, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিও। তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত না করে আমরা চলো সরাসরি ক্লাসে চলে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 7 নম্বর নিয়মটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 7 নম্বর নিয়মটাতে কি বলছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, এখন আমাদের ডিগ্রিটা তোমাদের আগে চিনায় নেওয়া উচিত ছিল। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি খুব দ্রুত ডিগ্রির ক্লাসটা দিয়ে দিব, তখন তোমরা ডিগ্রি চিনতে পারবা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের 3 রকম ডিগ্রি আছে। অর্থাৎ পজিটিভ মানে অ্যাডজেক্টিভের তুলনাকে মূলত ডিগ্রি বলে, অ্যাডজেক্টিভের তুলনাকে মূলত ডিগ্রি বলে। তো এই অ্যাডজেক্টিভের যে তুলনা এটাকে ডিগ্রি বলে। এটার ফর্ম হচ্ছে 3টা, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আর হচ্ছে সুপারলেটিভ ফর্ম। যেমন আমি যদি তোমাদের বলি টল, টলার, টলেস্ট, এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, টলার হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আর টলেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। একইভাবে যদি আমি বলি গুড, বেটার, বেস্ট, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। একইভাবে আমি যদি বলি তোমাদেরকে বিগ, বিগ, বিগার, বিগেস্ট, এখানে বিগ হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, বিগার হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এবং বিগেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তো যেহেতু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আসছি, এখানে অনেকগুলো বিষয় আসবে, যেমন ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল আসবে দেখে আমি ওই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করছি। ডিগ্রির ক্লাসটা তোমাদের আমি এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যেই আলোচনা হয়ে যাবে, তোমরা পর্যায়ক্রমে পাবা। তখন তোমরা সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি সম্পর্কে আরও ভালো ধারণা হবে। তো যেটা বলছিলাম, তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে তুমি নেগেটিভ করার সময় কি করতে হবে, প্রথমে নো আদার বসাবা, এরপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের যে নাউনটা থাকবে সিঙ্গুলার সহ বাকি অংশ বসাই দিবা। প্রথমে নো আদার বসাবা, এরপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরে নাউনের যে সিঙ্গুলার ফর্মটা থাকবে সেটা সহ বাকি অংশ বসাবা, এরপরে ভার্ব বসাবা, তারপরে তোমরা সো বা অ্যাজ বসাবা, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসাবা, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসাবা, এরপরে অ্যাজ বসাবা, তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবা। দেখো যখন নিয়মগুলো বলবো তখন একটু কঠিন লাগতে পারে, কিন্তু উদাহরণ যখন তোমরা দেখবা তোমাদের কাছে একদম পানির মতন পুরো বিষয়টা সহজ হয়ে যাবে। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতেই কিন্তু বায়েন। অর্থাৎ তোমরা এটা কিন্তু পড়তে পড়তেই শিখে যাবা। একটা সময় তোমাদের এত দখলতা আসবে, এত ধারণা আসবে যে তোমাদের কাছে এগুলো একদম মানে পানির থেকেও বেশি সহজ মনে হবে। তো উদাহরণটা তোমরা দেখো, হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এখানে দেখো বেস্ট এই শব্দটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে এবং সুপারলেটিভ ডিগ্রির ইসে কিন্তু তোমার দা আসছে আগে। তাহলে হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, এই সুপারলেটিভ ডিগ্রির ফর্মটাকে যদি তোমরা নেগেটিভ ফর্মে নিয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, দেখো নিয়ম অনুযায়ী প্রথমে নো আদার বসাবা, প্রথমে নো আদার বসাবা, এরপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরে যে সাবজেক্টটা থাকবে, সুপারলেটিভ ডিগ্রি এর পরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা বসাবা। দেখো নো আদার ম্যান, এরপরে ওই সাবজেক্টের পরে যে অংশটা আছে ইন দ্য ভিলেজ সেটাও বসে যাবে। তাহলে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, এরপরে দেখো ভার্ব বসাইছি ইজ,
নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ, এইবার সো বা অ্যাজ বসতেছে। দেখো সো বা অ্যাজ, এইবার সুপারলেটিভ ডিগ্রি ছিল কিন্তু মূল বাক্যে বেস্ট, সেটার পজিটিভ ফর্ম বসছে গুড। আমি আগেই বলছিলাম গুড, বেটার, বেস্ট, এখানে দেখো গুড বসছে, এরপরে অ্যাজ হি। তাহলে হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, এই বাক্যটাকে যদি তোমাকে নেগেটিভ করতে হয় তাহলে তোমাকে প্রথমেই দেখতে হবে যে বাক্যটা সুপারলেটিভ ফর্মে আছে। সুপারলেটিভ বাক্য চেনার নিয়মটা হচ্ছে, দেখো বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভ আছে ওই অ্যাডজেক্টিভের ডিগ্রিটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে। তো সুপারলেটিভ ফর্মে যখন থাকতেছে সেটা কি ফর্মেটে আছে? বেস্ট, গুড, বেটার, বেস্ট, এবং তার আগে একটা দা আছে। তাইলে এই বাক্যটাকে যখন তুমি নেগেটিভ করতে যাবা তাহলে হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ক্লাস, এখানে দা দেখে এবং গুড, বেটার, বেস্ট এই বেস্ট দেখে তোমরা বুঝতে পারবা যে বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তাইলে এটা যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? নো আদার বসাবা। এইবার সুপারলেটিভ ডিগ্রি যে বেস্ট আছে ওই বেস্টের পরে যে সাবজেক্ট যেটা আছে ওই সাবজেক্টটা বসাবা, নো আদার ম্যান, এরপরে অংশটা ইন দ্য ভিলেজ, এরপরে হচ্ছে ভার্ব ইজ বসাবা, এরপর হচ্ছে সো বা অ্যাজ বসাবা। বেস্টের পজিটিভ ফর্ম, বেস্ট হচ্ছে গিয়ে পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি, এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড বসাবা, অ্যাজ হি। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটা দেখো, তুহিন ইজ দ্য মোস্ট বিউটিফুল বয় ইন দ্য ক্লাস, তুহিন ইজ দ্য মোস্ট বিউটিফুল বয় ইন দ্য ক্লাস, এইখানে দেখো দা আছে এবং হচ্ছে মোস্ট আছে, দ্য মোস্ট, তার মানে এটা সুপারলেটিভ ফর্মে আছে। মোট দা কথা সুপারলেটিভ ডিগ্রি চেনার ক্ষেত্রে অনেক সময় তোমরা এসটিটা খেয়াল করবা আর কি। এখানে তুহিন ইজ দ্য মোস্ট বিউটিফুল বয় ইন দ্য ক্লাস, তাহলে প্রথমে বাক্যটা শুরু হবে হচ্ছে নো আদার, এরপরে তোমার যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে মোস্ট বিউটিফুল, এর পরের যে সাবজেক্টটা আছে বয়, নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, এরপরে ভার্ব বসাবা ইজ, এরপরে দেখো সো বা অ্যাজ বসাবা। এইবার ওই যে মোস্ট উঠে যাবে, মোস্ট কিন্তু ছিল সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, যেহেতু এটা পজিটিভ ফর্মে চলে আসছে তাহলে হচ্ছে বিউটিফুল অ্যাজ তুহিন, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো বিউটিফুল অ্যাজ তুহিন। তবে এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় আছে। লক্ষণীয় বিষয়টা কি? আগের যে বিষয়টা বোঝানো হচ্ছিল সেখানে সুপারলেটিভ ডিগ্রি ছিল কথা সত্য, কিন্তু সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে যদি অন অফ দ্য এই কথাটা যদি থাকে, সুপারলেটিভ ডিগ্রি আছে কিন্তু আগেরটাই কিন্তু অন অফ দ্য ছিল না। আগে যে দুটো এক্সাম্পল দিলাম ওখানে অন অফ দ্য ছিল না, কিন্তু তোমার সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য থাকে, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে যদি অন অফ দ্য থাকে তাহলে তখন আর তুমি ওই যে নো আদারের যে নিয়মটা ওই নিয়মে তুমি যেতে পারবা না, নো আদারের নিয়মে তুমি যেতে পারবা না। তখন তোমাকে কি করতে হবে? যদি সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে অন অফ দ্য থাকে তাহলে তোমাকে স্টার্ট করতে হবে হচ্ছে ভ্যারি ফিউ, ভ্যারি ফিউ দিয়ে স্টার্ট করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে যদি অন অফ দ্য থাকে তাহলে তোমাকে সেখানে কি করতে হবে? ভ্যারি ফিউ দিয়ে শুরু করতে হবে। তাহলে বসবে হচ্ছে ভ্যারি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের নাউন যেটা থাকবে তার প্লুরাল সহ বাকি অংশ, প্লুরাল ফর্মটা বসবে। দেখো আগেরটাই ছিল কিন্তু সিঙ্গুলার ফর্ম সহ বাকি অংশ, এখানে হচ্ছে প্লুরাল ফর্ম সহ বাকি অংশ বসবে। এরপরে হচ্ছে ভার্ব বসবে, বাকি সব নিয়ম আগের মতনই, সো বা অ্যাজ, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম অ্যাজ প্লাস সাবজেক্ট। কিন্তু খেয়াল রাখতে হবে শুধু সুপারলেটিভ থাকলে নো আদার দিয়ে শুরু হবে, আর যদি অন অফ দ্য দিয়ে শুরু হয় তাহলে ভ্যারি ফিউ দিয়ে শুরু হবে। যেটা শুধু সুপারলেটিভ ডিগ্রি থাকবে সেখানে নাউনের সিঙ্গুলার ফর্মটা বসবে, যেখানে অন অফ দ্য থাকবে সেখানে এই সুপারলেটিভ ডিগ্রি এর নাউনের প্লুরাল ফর্মটা বসবে। দেখো উদাহরণ দেখো, হি ইজ অন অফ দ্য বেস্ট মেন ইন দ্য ভিলেজ, হি ইজ অন অফ দ্য বেস্ট মেন ইন দ্য ভিলেজ, তাহলে অন অফ দ্য আছে, হি ইজ অন অফ দ্য বেস্ট মেন ইন দ্য ভিলেজ, তাহলে বাক্যে অন অফ দ্য আছে। তাহলে আমাকে এখানে অন অফ দ্যাও আছে আবার সুপারলেটিভ ডিগ্রিতেও আছে, তাহলে আমাকে বাক্যটা শুরু করতে হবে ভ্যারি ফিউ দিয়ে। তাহলে ভ্যারি ফিউ আমি বসালাম। এবার বাক্যের সাবজেক্ট যে মেন, এই মেনের কিন্তু দেখো বহু বচন যেটা প্লুরাল সেই মেনই কিন্তু আমি বসাইছি, এরপরে বাকি অংশ ইন দ্য ভিলেজ, ভ্যারি ফিউ মেন ইন দ্য ভিলেজ। এইবার বাক্যের সাবজেক্ট কিন্তু প্রথমে ছিল হি, তারপরে অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব যেটাই বলো সেটা কিন্তু ইজ ছিল, কিন্তু এখন কিন্তু বাক্যের সাবজেক্ট হয়ে গেছে কিন্তু এই যে নেগেটিভ বাক্যে ভ্যারি ফিউ ম্যান, অর্থাৎ অনেকগুলা মানুষকে কিন্তু বোঝানো হয়েছে আর কি। ভ্যারি ফিউ মেন ইন দ্য ভিলেজ আর, এবার কিন্তু আর বাক্যের সাবজেক্ট হি নাই, অর্থাৎ নেগেটিভ বাক্যের সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। ভ্যারি ফিউ মেন ইন দ্য ভিলেজ আর সো গুড অ্যাজ হি।
ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ আর সো গুড অ্যাজ হি। এটা একটা মানে অবস্থা বুঝে তোমাকে ব্যবস্থা নেওয়ার মতন কন্ডিশন দাঁড়াবে। অর্থাৎ তোমাকে এই যে বাক্যের নেগেটিভ বাক্যে যে সাবজেক্ট, নতুন যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্ব বসাইতে হবে। তাইলে নিয়মটা ছিল সুপারলেটিভ ডিগ্রি থাকবে, কিন্তু সেখানে অন অফ দ্য শব্দটা থাকবে। অন অফ দ্য যখনই থাকবে তখন তোমাকে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। অন অফ দ্য যদি না থাকে তাহলে তোমাকে নো আদার দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এরপরে দেখো স্ক্রিনে 8 নম্বর নিয়ম যেটা বলছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তবে সেই অলওয়েজটা উঠে যাবে। নেগেটিভ বাক্য করার সময় সেখান থেকে অলওয়েজ উঠে যাবে। অলওয়েজ উঠে সেখানে কিন্তু কি বসবে? নেভার বসবে। অলওয়েজ উঠে সেখানে নেভার বসবে এবং অলওয়েজের পরে যে শব্দটা বসবে সেই শব্দটার বিপরীতার্থক শব্দ বসাতে হবে, বাকি সব অপরিবর্তিত থাকবে। যদি বাক্যে অলওয়েজ থাকে, বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে সেখানে অলওয়েজ উঠে গিয়ে নেভার বসবে এবং অলওয়েজের পরে যে শব্দটা থাকবে ওই শব্দটার নেগেটিভ মানে বিপরীতার্থক শব্দ তোমাকে বসাতে হবে। যদি তুমি বিপরীতার্থক শব্দ তুমি বসাও সেক্ষেত্রে কিন্তু বাক্যের কোনো অর্থের পরিবর্তন ঘটবে না, অন্যথায় বাক্যের অর্থের পরিবর্তন ঘটবে। আমি আগেই বলছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মূল থিমটাই হচ্ছে তুমি হ্যাঁ বোধক থেকে না বোধক করবা, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট, দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট অর্থাৎ ছেলেটি সবসময় সৎ। দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট এই বাক্যটাতে দেখো দ্য বয় ইজ পর্যন্ত বসছে, কোনো সমস্যা নেই, অলওয়েজের জায়গায় নেভার বসছে। দ্য বয় ইজ নেভার। এইবার অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট বসানো হয়েছে, অর্থাৎ ছেলেটি কখনোই অসৎ না। এর মানে কি? ছেলেটি সবসময় সৎ। 2 নম্বর নিয়মটা দেখো, তারেক ইজ অলওয়েজ পাংচুয়াল, তারেক সবসময় নিয়ম অনুবর্তী। এটা যদি তুমি নেগেটিভ করো তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার আর পাংচুয়ালের একটা বিপরীত শব্দ বসাইতে হবে। দেখো পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। তারেক ইজ অলওয়েজ পাংচুয়াল, তারেক সবসময় নিয়মানুবর্তী বা সময়ানুবর্তী। এটা নেগেটিভ হবে তারেক ইজ নেভার লেট, অর্থাৎ তারেক কখনোই বিলম্ব করে না। তার মানে কি? তারেক সময় অনুবর্তী সবসময়। একইভাবে দেখো আরাফ অলওয়েজ ওবেস হিজ সিনিয়র্স, আরাফ সবসময় তার সিনিয়রদের কি করে? সম্মান করে সর্বদা। তাহলে এখানে নেগেটিভ বাক্যে দেখো আরাফ এখানে অলওয়েজ উঠে নেভার হয়েছে। এইবার ওবেসের বিপরীত শব্দ ডিসওবেস অর্থাৎ অমান্য। আরাফ নেভার ডিসওবেস হিজ সিনিয়র্স অর্থাৎ আরাফ তার সিনিয়রদের কখনো অমান্য করে না। তার মানে কি? সর্বদা সে মান্য করে, সবসময় সে তাহলে মান্য করে। তাহলে বিষয়টা হলো এরকম, বাক্যে অলওয়েজ যদি থাকে তাহলে তোমাকে অলওয়েজ সেখান থেকে তুলে দিতে হবে, সেখানে নেভার বসাতে হবে এবং অলওয়েজের পরে যে শব্দটা ঠিক থাকবে সেই শব্দটার ঠিক বিপরীতার্থক শব্দ তোমাকে ব্যবহার করতে হবে নেগেটিভ করার সময়। শিক্ষার্থীরা দেখো তোমরা স্ক্রিনে 9 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ। 9 নম্বর নিয়মটাতে কি বলেছে দেখো, বাক্যে দেন অ্যানি আদার দেন অল আদার, বাক্যে যদি দেন অ্যানি আদার এবং দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে, বাক্যে একটু জটিল আছে কারণ ডিগ্রির আলোচনা চলে আসতেছে, তো ডিগ্রির ক্লাস যেহেতু করানো হয় নাই, আমি তো আগেই বলছি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি যদি তোমাদেরকে বুঝাই নিতে পারতাম তাহলে ব্যাপারগুলো তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হয়ে যেত। দুশ্চিন্তা করার কিছু নাই, আগামী 2-1টা ক্লাসের মধ্যেই আমি ডিগ্রি সম্পর্কে আলোচনা দিয়ে দিলে এই ক্লাসগুলো তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। তো দেখো তোমরা একটু ধৈর্য ধরে, দেন অ্যানি আদার দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি। একটু আগেই বললাম যে একটা অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে, অ্যাডজেক্টিভের তুলনাকে কি বলে? ডিগ্রি বলে। এইবার অ্যাডজেক্টিভের যে ডিগ্রি এটার ফর্ম কয়টা? 3টা, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তো কীরকম? গুড, বেস্ট, গুড, বেটার, বেস্ট। এখানে গুড হচ্ছে পজিটিভ ফর্ম, বেটার হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, আর হচ্ছে বেস্ট হচ্ছে গিয়ে তোমার সুপারলেটিভ ফর্ম। তো এবার যেটা বলছে বাক্যে যদি দেন অ্যানি আদার এবং দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে তোমাকে নেগেটিভ করার সময় কি করতে হবে? নো আদার বসাতে হবে প্রথমেই। এরপরে দেয়ার দেন অ্যানি আদারের পরের নাউন যেটা ওইটা সিঙ্গুলার সহ বসবে। প্রথমে নো আদার বসাবা, এরপরে দেন অ্যানি আদারের পরের যে নাউনটা থাকবে ওটা সিঙ্গুলার ফর্মে বসবে। এরপরে তোমরা ভার্ব বসাবা, এরপরে সো বা অ্যাজ বসাবা, তারপরে কম্পারেটিভ ডিগ্রির যেটা পজিটিভ ফর্ম আছে সেটা বসাবা, এরপরে অ্যাজ বসাবা, তারপরে সাবজেক্ট বসাবা। আগের নিয়মের মতনই নিয়ম,
শুধু আগেরটাই বলছিল হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি, আর এবার বলতেছে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। চলো এক্সাম্পল দেখি আমরা। নিপা ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্লস ইন দ্য ক্লাস। নিপা ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। তাহলে বাক্য দেখো দেন এনি আদার আছে, দেন এনি আদার আছে। তো বাক্যে যখন দেন এনি আদার থাকবে এবং মোর বিউটিফুল, মোর দুইটা অংশ দেখার জায়গা, মোর বিউটিফুল দেখাতে তুমি বলতে পারবা হচ্ছে বাক্যটা কিন্তু মোর বিউটিফুল থাকাতে বাক্যটা কম্পারেটিভ ডিগ্রি আছে এবং বাক্যে দেন এনি আদার আছে। তাইলে আমাকে বাক্য শুরু করতে হবে প্রথমে নো আদার দিয়ে। করলাম প্রথমে নো আদার, এরপরে নিয়মে কি বলছে দেন অ্যানি আদারের পরের যে নাউনটা সেটার সিঙ্গুলার ফর্ম বসবে। তাহলে দেন অ্যানি আদারের পরে আছে গার্ল, তাহলে সেই গার্লটা বসবে নো আদার গার্ল, বাকি অংশ ইন দ্য ক্লাস। এরপরে ভার্ব ইজ, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ। এখন কথা হচ্ছে এই যে ইজটা তোমরা বসাচ্ছ ভার্বটা, এটা কি আগের বাক্যের ভার্ব অনুযায়ী এখানে বসাবা? না, তোমরা নেগেটিভ ফর্মে যে সাবজেক্ট বসাবা নো আদার গার্ল, এই যে এই গার্লকে ধরে এখানে ইজ বসছে। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নিপা, ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নিপা। দেখো মোরটা উঠে গেছে, মোরটা ছিল কিন্তু কম্পারেটিভ ডিগ্রির রূপ, মোরটা উঠে গেছে। তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নিপা। তবে একটা বিষয় আছে, আমি তোমাদেরকে যখন নিয়মটা বলছি 9 নম্বর তখন বলেছিলাম কিন্তু দেন এনি আদার এবং দেন অল আদার, কিন্তু এখানে যদি দেন মোস্ট আদার থাকে, দেন মোস্ট আদার থাকবে এবং কম্পারেটিভ ডিগ্রি থাকবে। আগেটা ছিল কিন্তু দেন এনি আদার দেন অল আদার, মুখস্থ রাখতে হবে। কিন্তু যদি বাক্যে দেন মোস্ট আদার থাকে এবং সেখানে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, সেখানে কিন্তু আর তুমি নো আদার দিয়ে শুরু করলে হবে না, সেখানে তোমাকে শুরু করতে হবে ভ্যারি ফিউ দিয়ে। সেখানে কি দিয়ে শুরু করতে হবে? ভ্যারি ফিউ দিয়ে। ভ্যারি ফিউ এর পরে তোমাকে বসাতে হবে হচ্ছে দেন মোস্ট আদারের পরে যে নাউনটা থাকবে সেই নাউনের প্লুরাল ফর্ম বসাতে হবে। বাক্যে দেন মোস্ট আদার এবং কম্পারেটিভ ডিগ্রি থাকলে আমাকে শুরু করতে হবে ভ্যারি ফিউ দিয়ে, দেন মোস্ট আদারের পরে যে নাউনটা থাকবে সেটার প্লুরাল ফর্ম বসাতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে। যেহেতু প্লুরাল ফর্ম বসালে ভার্বও কিন্তু ওই প্লুরাল ফর্ম অনুযায়ী বসবে, সো বা অ্যাজ বসবে, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসবে, এরপরে হচ্ছে অ্যাজ বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে। যেমন আওয়ার কলেজ ইজ মোর ফেমাস। দেখো এই যে মোর ফেমাস, এই মোর ফেমাসের মধ্যেই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, ঠিক আছে। এইবার দেন মোস্ট আদার কলেজেস ইন বাংলাদেশ। আওয়ার কলেজ ইজ মোর ফেমাস, তাহলে কম্পারেটিভ ডিগ্রি আমরা বুঝতেছি কোন জায়গা থেকে? মোর ফেমাস থেকে। আওয়ার কলেজ ইজ মোর ফেমাস, এই মোর ফেমাসটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ফর্মে রয়েছে। দেন মোস্ট আদার আছে বাক্যে, দেন মোস্ট আদার কলেজেস ইন বাংলাদেশ। তাহলে আমাকে শুরু করতে হবে ভেরি ফিউ দিয়ে। আমাকে কি দিয়ে শুরু করতে হবে? ভ্যারি ফিউ দিয়ে। এবার ভ্যারি ফিউর পরে দেখো দেন মোস্ট আদার কলেজেস ইন বাংলাদেশ, এই যে কলেজেস ইন বাংলাদেশ লিখতে হবে, ভ্যারি ফিউ কলেজেস ইন বাংলাদেশ লিখলাম। এইবার মূল বাক্যটাতে কিন্তু ছিল ইজ, ওখানে একটা সাবজেক্ট ছিল আওয়ার কলেজ, কিন্তু এবার আমরা লিখছি হচ্ছে ভ্যারি ফিউ কলেজেস ইন বাংলাদেশ, ভ্যারি ফিউ কলেজেস ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশের অনেকগুলো কলেজ সম্পর্কে বলছে, তার মানে এটা কিন্তু বহু বচন বুঝাইছে। ভেরি ফিউ কলেজেস ইন বাংলাদেশ। আমি একটু আগে বলছি তোমরা অ্যাফার্মেটিভ বাক্য যেটা দেওয়া থাকবে তার সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমরা নেগেটিভ বাক্যে ভার্ব বসাবা না। তোমরা নেগেটিভ সেন্টেন্স করার সময় যে সাবজেক্টটা পাবা ওই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাকে ভার্ব বসাতে হবে, ঠিক আছে। তাহলে আওয়ার কলেজ ইজ মোর ফেমাস দেন মোস্ট আদার কলেজেস ইন বাংলাদেশ। তাহলে তোমরা প্রথমে বুঝতে পারছো বাক্যে মোর ফেমাস আছে, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি, এবং দেন মোস্ট আদার্স আছে। তাহলে এই জায়গা থেকে আমাকে করতে হবে ভ্যারি ফিউ দিয়ে শুরু করলাম, এরপরে দেন মোস্ট আদার কলেজেস ইন বাংলাদেশ, এই দেন মোস্ট আদার বাদ দিয়ে তারপরে যে অংশটা আছে কলেজ ইন বাংলাদেশ, ভ্যারি ফিউ কলেজেস ইন বাংলাদেশ। এই বাক্যের সাবজেক্ট কিন্তু অনেকগুলো কলেজ, বাংলাদেশের অনেকগুলো কলেজকে বোঝানো হয়েছে। এরপরে অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব যেটাই তোমরা বলো সেটা কিন্তু আর বসবে, কারণ একাধিকের ক্ষেত্রে আর বসে, আমরা টেন্সে শিখে আসছি। ভ্যারি ফিউ কলেজেস ইন বাংলাদেশ আর, এরপরে দেখো অ্যাজ অথবা সো, অ্যাজ অথবা সো যে কোনো একটা বসাবা। এবার মোর ফেমাস থেকে মোরটা সরে যাবে, শুধুমাত্র ফেমাস অর্থাৎ পজিটিভ ফর্ম বসবে অ্যাজ আওয়ার কলেজ। ভ্যারি ফিউ কলেজেস ইন বাংলাদেশ আর অ্যাজ ফেমাস অ্যাজ আওয়ার কলেজ। 9 নম্বর নিয়মটা বেশ কিন্তু একটু পেঁচানো আছে, দেখো শেষ হয় নাই, এখানে আরও একটা নোট যোগ করছে।
সেটা হচ্ছে আবার শুধুমাত্র যদি দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি থাকে। আচ্ছা, প্রথমে বলেছিলাম কি দেন এনি আদার দেন অল আদার বুঝাইলাম, এরপরে বুঝাইলাম হলো দেন মোস্ট আদার্স। এবার বোঝানো হচ্ছে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে শুধুমাত্র দেন দিয়ে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে দেনের পরের যে নাউন বা প্রোনাউন সেটা বসাবা। প্রথমেই দেনের পরে যে নাউন বা প্রোনাউন সেটা বসাবা, এরপরে তোমরা ভার্ব বসাবা, তারপরে নট বসাবা, সো বা অ্যাজ বসাবা, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসাবা, এরপরে অ্যাজ বসাবা, তারপর হচ্ছে তোমরা সাবজেক্ট বসাবা। উদাহরণ দেখো, এটা হচ্ছে একটা ছিল দেন এনি আদার দেন অল আদার, একটা ছিল দেন মোস্ট আদার, আর এবার হচ্ছে শুধুমাত্র দেন দিয়ে। যেমন দেখো, কুমার শানু ইজ বেটার দেন উদিত নারায়ণ। আচ্ছা, বাক্যটা প্রথমেই যে কম্পারেটিভ ডিগ্রিতে আছে এটা বলতেছে বেটার, গুড, বেটার, বেস্ট, তাহলে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, তাহলে বেটার। আচ্ছা, এরপর দেখো শুধুমাত্র দেন আছে, কুমার শানু ইজ বেটার দেন উদিত নারায়ণ। এইখানে শুধুমাত্র দেন আছে এবং কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমাদের কাজ হবে প্রথমে ওই দেনের পরে যে নাউন বা প্রোনাউন আছে ওইটা বসানো, অর্থাৎ উদিত নারায়ণ, উদিত নারায়ণ। এইবার আমি যে বাক্যে যে ভার্বটা বসাবো এটা কি কুমার শানু অনুযায়ী বসাবো, অর্থাৎ আগের বাক্যের সাবজেক্ট অনুযায়ী বসাবো, নাকি উদিত নারায়ণ অনুযায়ী বসাবো? অবশ্যই উদিত নারায়ণ, কারণ এখন আমার বাক্যের সাবজেক্ট হচ্ছে উদিত নারায়ণ। তাহলে উদিত নারায়ণ ইজ, উদিত নারায়ণ ইজ, ভার্ব বসলো। এইবার কি বসাইতে বলছে? নট, তাহলে উদিত নারায়ণ ইজ নট। এরপরে তুমি সো বা অ্যাজ যে কোনো একটা বসাবা, উদিত নারায়ণ ইজ নট সো। এইবার কম্পারেটিভ ডিগ্রি ছিল তোমার বেটার, বেটারের পজিটিভ ফর্ম কি? গুড, তাহলে উদিত নারায়ণ ইজ নট সো গুড অ্যাজ কুমার শানু, উদিত নারায়ণ ইজ নট সো গুড অ্যাজ কুমার শানু। একইভাবে দেখো 2 নম্বর এক্সাম্পল যদি দেখো, জাবেদ ইজ টলার দেন রিফাত, জাবেদ ইজ টলার দেন রিফাত। এখানে দেখো টলার আছে কম্পারেটিভ ডিগ্রি এবং শুধুমাত্র দেন করা আছে, শুধুমাত্র দেন দেওয়া আছে, তাহলে তোমাকে এই বাক্যের অবজেক্ট বসাও রিফাত, রিফাত। এবার রিফাত অনুযায়ী অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব বসাও, রিফাত ইজ, ভার্ব বসাইলা, এরপরে তুমি নট বসাও, রিফাত ইজ নট। এইবার তুমি সো বা অ্যাজ বসাও, সূত্রের সো বা অ্যাজ, তাহলে রিফাত ইজ নট সো। এরপরে কম্পারেটিভ ডিগ্রি ছিল হচ্ছে তোমার টলার, টলারের হচ্ছে কি পজিটিভ ফর্ম বসাও, টল, রিফাত ইজ নট সো টল অ্যাজ জাবেদ, রিফাত ইজ নট সো টল অ্যাজ জাবেদ। দেখো 7 নম্বর ক্লাসের একদমই শেষ যে নিয়মটা আজকে 10 নম্বর নিয়ম, এটাই কি বলছে? তোমার বাক্য যদি অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রি থাকে, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রি থাকে, তাহলে তুমি কিভাবে নেগেটিভ করবা? প্রথমে সাবজেক্ট বসাবা, প্রথমে কি বসাবা? সাবজেক্ট বসাবা, এরপরে ভার্ব আনবা, এরপরে ভার্ব নিয়ে আসলা, এরপরে প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস বসাবা, প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস, এগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা থাকবে ওইটা বসাবা, প্লাস দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন বসাবা, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে কি বসাবা? দেন বসাবা, এরপরে সাবজেক্টের বাকি অংশ বসাই দিবা। আমি আরেকবার রিপিট করছি, দেখো তোমার বাক্য যদি পজিটিভ অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত যদি পজিটিভ ডিগ্রি থাকে, তাহলে তোমাকে প্রথমে কি বসাতে হবে? বাক্যের সাবজেক্ট, এরপরে তুমি বসাবো হচ্ছে ভার্ব, এরপরে প্রথম অ্যাজের পরিবর্তে তোমাকে বসাতে হবে নট লেস, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেইটা, এরপরে দ্বিতীয় অ্যাজের পরিবর্তে তুমি দেন বসাবা, এরপরে হচ্ছে তুমি বাকি অংশ বসাই দিবা। দেখো উদাহরণ দেখো, নাজিম ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ পিন্টু, নাজিম ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ পিন্টু। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? বাক্যের সাবজেক্ট বসাই দাও নাজিম, এরপরে তুমি বসাবো হচ্ছে ভার্ব। দেখো নাজিমের পরে ইজ বসছে, নাজিম ইজ। এইবার প্রথম অ্যাজের পরিবর্তে তোমাকে বসাইতে হবে নট লেস, তাহলে নাজিম ইজ নট লেস, এরপরে অ্যাডজেক্টিভ যেটা আছে সেইটা, নাজিম ইজ নট লেস ইন্ডাস্ট্রিয়াস, এরপরে দেন পিন্টু, নাজিম ইজ নট লেস ইন্ডাস্ট্রিয়াস দেন পিন্টু। একইভাবে যদি বলি, আসিফ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, আসিফ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, তাহলে তুমি বাক্যের সাবজেক্ট আসিফই বসাও, ভার্ব বসাও ইজ, এবার তুমি নট লেস বসাও, নট লেস। এইবার স্ট্রং যেটা আছে ওই অ্যাডজেক্টিভ স্ট্রংটাই বসাও, এরপরে দেন বসাও, এরপরে এ লায়ন, আসিফ ইজ নট লেস স্ট্রং দেন এ লায়ন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 7 নম্বর ক্লাসটি মনোযোগ দিয়ে করলে। আমরা শিখাচ্ছি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক থেকে না বোধক কীভাবে করতে হয়। এটার আজকে 10 নম্বর নিয়ম পর্যন্ত শিখলা। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি শিখলে
এবং হচ্ছে মনোযোগ সহকারে শুনলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতন ক্লাসটি এখানেই শেষ করছি।